বিডি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের ইতিহাসের সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইউনিট 1 এ কোন কোন কোশ্চেনগুলো পড়তে হবে এবং ইউনিট 2 তে কোন কোন কোশ্চেনগুলো পড়তে হবে যেগুলি 2022 সালে 100% কমন পাবে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো ইউনিট 1 মানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই চ্যাপ্টার থেকে ইউনিট 1 থেকে অন্তত দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হয় এবং ইউনিট 2 থেকে অন্তত দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। অর্থাৎ ইউনিট 1 মানে ক বিভাগ এবং ইউনিট 2 মানে খ বিভাগ। তো দেখো ক বিভাগ থেকে কি কি কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে 2022 সালের ক্ষেত্রে সেইগুলো আমি বিস্তারিত আলোচনা করব এবং আশা করি এইগুলো 2022 সালে 100% তোমরা কমন পাবে। 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি, তার জন্য তোমাদের একটু কোশ্চেনগুলো বেশি পড়তে হবে। যদি 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যেত তাহলে অনেকগুলো কোশ্চেন বাদ চলে যেত। দেখো আমি কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট দিয়েছি সেই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে বসে পড়বে এবং মুখস্থ করবে। তো দেখো আমি প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট দিয়েছি, মিথ, উপকথা, লিজেন্ড বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারাকে প্রভাবিত করতে এরা কিভাবে সাহায্য করে? এটা 2015 সাল 2018 সাল এসেছিল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো আমি 2 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, মিউজিয়াম কাকে বলে? অতীত পুনর্গঠনে মিউজিয়ামের ভূমিকা লেখো, মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি কি, পেশাগত ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের পার্থক্য লেখা। ভেরি ইম্পর্টেন্ট, এটা 2017 সাল এবং 2020 সালে দিয়েছিল। পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। তো আমি প্রথম অধ্যায় থেকে 3খানা কোশ্চেন সিলেক্ট করেছি। আমি মনে করি এই 3খানা কোশ্চেন থেকে 100% তোমরা একটা কমন পাবে। আমি মনে করি এই 3খানা কোশ্চেন থেকে 100% তোমরা একটা কোশ্চেন অন্তত কমন পাবেই। ঠিক আছে, মিথ, উপকথা, লিজেন্ড ভেরি ইম্পর্টেন্ট, মিউজিয়ামটা ভেরি ইম্পর্টেন্ট। পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের পার্থক্য। আমি মনে করি এই 3খানা কোশ্চেন থেকে 100% 2022 সালে একটা কমন পাবেই। তো দেখো এবার আমি দ্বিতীয় অধ্যায় আলোচনা করছি। দ্বিতীয় অধ্যায় যদিও 2021 সালে এই চ্যাপ্টারটা ছিল না উচ্চ মাধ্যমিকে, দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি দেখে নাও। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। 2015 সাল 2017 সাল 2020 সালে এটা দিয়েছে। 2022 সালে ভেরি ইম্পর্টেন্ট, যদি এই চ্যাপ্টার যদি থেকে থাকে পরীক্ষায় তাহলে 2022 সালে 100% এখান থেকে কমন পাবেই তুমি। তো দেখো আমি 2 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে লেখো। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে লেখো। 2016 সালে এই কোশ্চেনটা দিয়েছিল। 2016 সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় এই কোশ্চেনটা দিয়েছিল। তো দেখো 3 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, ঔপনিবেশিক সাম্রাজ্যের জাতির সংক্রান্ত প্রশ্ন ও তার তত্ত্ব প্রভাব আলোচনা করো। উপনিবেশিক সাম্রাজ্যের জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার তত্ত্ব প্রভাব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2018 সালে এই কোশ্চেনটা দিয়েছিল। 4 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, উপনিবেশবাদ বলতে কি বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। বুঝতে পারছো এখান থেকে আমি 4খানা সিলেক্ট করেছি, এখান থেকে আমি 4খানা কোশ্চেন সিলেক্ট করেছি। যে ফার্স্ট কোশ্চেন বলেছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সম্পর্কে লেনিন ও হবসের মতবাদ আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন সিলেক্ট করেছি সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে লেখো। 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ঔপনিবেশিক সাম্রাজ্যের জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার তত্ত্ব প্রভাব আলোচনা করো। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি উপনিবেশবাদ বলতে কি বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। তো দেখো এখান থেকে আমি 4খানা কোশ্চেন সিলেক্ট করেছি। তার মানে কি বিভাগ মানে কি প্রথম অধ্যায় থেকে 3খানা কোশ্চেন দিয়েছি, দ্বিতীয় অধ্যায় থেকে 4খানা কোশ্চেন দিয়েছি। আমি মনে করি এখান থেকে কমসে কম তোমরা দুটো কোশ্চেন কমন পাবে। এবার আমি তৃতীয় অধ্যায় কোশ্চেন সিলেক্ট করছি। তো দেখো তৃতীয় অধ্যায় থেকে কি কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে। তো দেখো তৃতীয় অধ্যায় থেকে অন্তত দুটো কোশ্চেন কমন আসে। তো দেখো যে কোনো একটা লিখতে হয়। ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তৃতীয় অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, পলাশী ও বক্সারের যুদ্ধের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো। পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো। এই কোশ্চেনটা 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ক্যান্টন বাণিজ্য ভেরি ইম্পর্টেন্ট, পলাশী যুদ্ধ বক্সারের যুদ্ধের মধ্যে তুলনামূলক পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে 2022 সালে, 100% মিস হবে না। 3 নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি আলোচনা করো। চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি আলোচনা করো। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রত্যেকটা কোশ্চেন আমি অ্যান্সার লিখিয়ে দিয়েছি প্রত্যেকটা ছাত্রদের, তোমরা টেক্সট বই থেকে পড়ে নিতে পারো বা যেখান থেকে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। যেখান থেকে তোমাদের ভালো মনে হবে সেখান থেকে তোমরা পড়ে নেবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আলিগড় আন্দোলনের, কিন্তু এখান থেকে কোশ্চেনটা মাঝে মাঝে এইভাবে দেয় যে আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো, বা মুসলিম সমাজের উন্নতির ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আলিগড় আন্দোলনও দিতে পারে, স্যার সৈয়দ আহমেদ খানও দিতে পারে। তোমরা বুদ্ধি করে এটা লিখবে, ঠিক আছে? কোশ্চেনের অ্যান্সার কিন্তু একটাই অ্যান্সার হবে, দুটো কোশ্চেন আলাদা আলাদা হতে পারে বাট অ্যান্সার একই হবে। তো দেখো 6 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, নানকিং ও তিয়ানজিনের সন্ধির মূল শর্তগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2018 সালে দিয়েছিল। নানকিং ও তিয়ানজিনের সন্ধির মূল শর্তগুলি লেখো। আমি প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট বলছি, যেগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই কোশ্চেনগুলো খুব সুন্দর করে পড়বে, এর অ্যান্সার গুলো বই থেকে বের করে মুখস্থ করবে। ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো আমাদের 7 নম্বরের কোশ্চেন কি আছে, ভারতের অবশিল্পায়নের কারণগুলি আলোচনা করো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। ভারতের অবশিল্পায়নের কারণগুলি আলোচনা করো, ভারতের অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে। 2022 সালের ক্ষেত্রে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমি 8 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি কি, তৃতীয় অধ্যায়ের 8 নম্বর কোশ্চেন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও ফলাফল লেখো। ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও ফলাফল লেখো। এই কোশ্চেনটা কিন্তু 2019 সালে এসেছিল। 2019 সালে এই কোশ্চেনটা কিন্তু এসেছে। তো দেখো 9 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, নানকিং সন্ধি শর্তগুলি লেখো। নানকিং এর সন্ধির শর্তগুলি লেখো। ঠিক আছে, তোমরা তো জানো নানকিং এর সন্ধি 1842 খ্রিস্টাব্দে হয়েছিল, তাই তো? তা আমি এই চ্যাপ্টার থেকে 9খানা কোশ্চেন সিলেক্ট করেছি। আশা করি এখান থেকে তোমরা 100% দুটো কোশ্চেন কমন পাবে। 100% এই তৃতীয় অধ্যায় থেকে দুটো কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, অবশিল্পায়নটা ভেরি ইম্পর্টেন্ট, নানকিং এর সন্ধি খুব গুরুত্বপূর্ণ, ক্যান্টন বাণিজ্য খুব ইম্পর্টেন্ট আছে, পলাশী যুদ্ধ বক্সারের যুদ্ধের মধ্যে পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট, চীনের পর আরোপিত অসম চুক্তি ইম্পর্টেন্ট, ভূমি রাজস্ব ব্যবস্থা তোমরা তো জানো এখানে 1 সালা বন্দোবস্ত আছে, 5 সালা বন্দোবস্ত আছে, চিরস্থায়ী বন্দোবস্ত আছে, মানে পার্মানেন্ট সেটেলমেন্ট, এই কোশ্চেনগুলো আছে, মানে এগুলো ভেরি ইম্পর্টেন্ট আছে। নানকিং সন্ধি ও তিয়ানজিনের সন্ধি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি আছে, আলিগড় আন্দোলনের একটি মানে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা ভেরি ইম্পর্টেন্ট। মানে এই তৃতীয় চ্যাপ্টারে যে সমস্ত কোশ্চেন গুলো বলছি এইগুলি 100% তোমরা 2022 সালে কমন পাবে। আশা করি এখান থেকে তোমরা কমন পাবেই, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি 2022 সালে 100% তোমরা এখান থেকে কমন পাচ্ছ। তো দেখো চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি, চতুর্থ অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো চতুর্থ অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আছে, ভারতের সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। ভেরি ইম্পর্টেন্ট, এটা 2021 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল, বাট 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি, তার জন্য আমি মনে করি 2022 সালে ভারতের সমাজ সংস্কার হিসাবে, ভারতের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। ভেরি ইম্পর্টেন্ট, 2015 সাল, 2019 সাল, 2021 সালে এটা আসার কথা ছিল, বাট এটা আমি বলতে পারি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো 2 নম্বর কোশ্চেন কি আছে, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব লেখো। চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব লেখো। ভেরি ইম্পর্টেন্ট, 2016 সালে এসেছিল। তো দেখো আমি 3 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। তোমরা তো জানো সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এটা আমি খুব সুন্দর করে এই নোটসটা লিখিয়ে দিয়েছি। এই কোশ্চেনটা 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো 4 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, 19 শতকের বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লেখো। 19 শতকের বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লেখো। 2018 সালে এই কোশ্চেনটা কিন্তু দিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তার মানে কি আমি চতুর্থ অধ্যায় থেকে মোটামুটি তোমাদের 4খানা কোশ্চেন দিয়েছি। আমি মনে করি 4খানা কোশ্চেন থেকে 2022 সালে 100% তোমরা একটা কোশ্চেন কমন পাবে, 100%। তো মানে কি আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই 4খানা অধ্যায় থেকে বলা হয় ইউনিট 1 মানে বিভাগ ক। এই 4খানা চ্যাপ্টার থেকে তোমাকে যে কোনো দুটো কোশ্চেন লিখতে হবে, এবং ইউনিট 2 মানে কি 5th চ্যাপ্টার, 6th চ্যাপ্টার, 7th চ্যাপ্টার, 8th চ্যাপ্টার, এই বাকি তিনখানা চ্যাপ্টার হলো ইউনিট 2 মানে বিভাগ খ। এই
তিনখানা চ্যাপ্টার থেকে তোমাকে দুটো কোশ্চেন লিখতে হবে, মানে দুটো দুটো চারটে হয়ে গেল। আর বাকি যে কোনো একটা কোশ্চেন বিভাগ ইউনিট 1 থেকেও লিখতে পারো, ইউনিট 2 থেকেও লিখতে পারো। তো দেখো ফিফথ চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি 2022 সালের ক্ষেত্রে, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো ফিফথ চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো বলছি তোমরা একটু মন দিয়ে শুনবে প্লিজ। তো ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো, মানে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। ভেরি ইম্পর্টেন্ট, 2015, 2017, 2019 সালে এসেছিল এই কোশ্চেনটা। তো 2 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, 1935 সালে ভারত শাসন আইন। 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্ত ও গুরুত্ব লেখো। 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে। ঠিক আছে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন আর ভারত শাসন আইন 1935 সালে, ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো 3 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব লেখো। 4 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল। রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল। তো দেখো 5 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। তো মোটামুটি দেখতে পাচ্ছ যে কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো আমি 6 নম্বর কোশ্চেন কি সিলেক্ট করেছি, আমি ফিফথ চ্যাপ্টারের 6 নম্বর কোশ্চেন কি সিলেক্ট করেছি, 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। এটা 2020 সালে এই কোশ্চেনটা দিয়েছে, তার মানে এটা 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি দেখতে পাচ্ছি যে টোটাল মানে ফিফথ চ্যাপ্টার থেকে টোটাল 6খানা কোশ্চেন দিয়েছে। এই 6খানা কোশ্চেন থেকে 100% তোমরা কমন পাবে। এই ফিফথ চ্যাপ্টার থেকে মাত্র 6খানা কোশ্চেন পড়লে তোমাদের হয়ে যাবে। এবার দেখো আমি 6th চ্যাপ্টার মানে 6ষ্ঠ অধ্যায়, এই 6ষ্ঠ অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। 6ষ্ঠ অধ্যায় থেকে কি কোশ্চেন দিয়েছে, ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হোসিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সংক্ষিপ্ত বিবরণ দাও। হোসিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান বা নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান বা আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, ভারত ছাড়া আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো, এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে লেখো। ভারত ছাড়া আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো, এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে লেখো। 2017 সালে এই কোশ্চেনটা দিয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে। 4 নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছে, 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। এটা 2019 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল। 2019 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল। 2019 সালে এটা দিয়েছিল পরীক্ষায়। 2020 সালে পরীক্ষা হয়েছিল, 2020 সালে পরীক্ষা হয়েছিল উচ্চ মাধ্যমিক, মাত্র 2-3টে পরীক্ষা হয়নি। 2021 সালে তো পরীক্ষা হয়নি, 2022 সালের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো 5 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়া আন্দোলনের একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। মানে ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে একটু সংক্ষিপ্ত ভাবে তোমাকে একটু লিখতে হবে। এটা 2020 সালে দিয়েছিল, 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে বুঝতে পারছো 6 চ্যাপ্টার থেকে আমি মাত্র 5খানা কোশ্চেন সিলেক্ট করেছি। হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ ফার্স্ট কোশ্চেন দিয়েছি। সুভাষচন্দ্র বসুর ভূমিকা আজাদ হিন্দ বাহিনীর, এটা 2 নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করেছি। তারপরে দিয়েছি ভারত ছাড়া আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য, 3 নম্বর কোশ্চেন সিলেক্ট করেছি। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি নৌবিদ্রোহ 1946 খ্রিস্টাব্দের। 5 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনের একটা সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এই মোটামুটি 5খানা কোশ্চেন আমি সিলেক্ট করেছি 6 চ্যাপ্টার থেকে। এবার দেখো আমি 7 চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। এই 7 চ্যাপ্টার থেকে মানে এই 7 চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন তোমরা কমন পাবে। তো দেখো 7 চ্যাপ্টার পরীক্ষা 2022 সালে থাকবে কি থাকবে না সেটা একটা দেখার ব্যাপার আছে। যে সমস্ত চ্যাপ্টারগুলো পরীক্ষায় থাকবে না সেই চ্যাপ্টারগুলো তোমরা বাদ দিয়ে দেবে। আশা করি 2022 সালে উচ্চ মাধ্যমিকের সিলেবাস কিছুটা না কিছু কমাবে। তো দেখো আমি সব চ্যাপ্টারের সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা যে চ্যাপ্টার বাদ দিয়ে দেবে সরকার সেই চ্যাপ্টার তোমরা বাদ দিয়ে বাকি চ্যাপ্টারগুলো পড়বে, এটা আমার একান্ত অনুরোধ।
তো দেখো আমাদের 7 চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি 7 চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল, সুয়েজ সংকটের তাৎপর্য লেখো, এই সংকটে ভারতের ভূমিকা কি ছিল, ভেরি ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, জোট নিরপেক্ষ নীতি কি, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো, জোট নিরপেক্ষ নীতি কি, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। এই যে সুয়েজ সংকট যে কোশ্চেনটা সেটা 2015 সালে দিয়েছিল, আর জোট নিরপেক্ষ নীতি 2016 সালে দিয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো কোশ্চেনই 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো 4 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। এটা 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ঠান্ডা লড়াই। তো দেখো 4 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার সংক্ষেপে লেখো। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে লেখো। 2017 সাল এবং 2019 সাল পর দিয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, জোট নিরপেক্ষ নীতি, সুয়েজ সংকট, ঠান্ডা লড়াই, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল 2022 সালের ক্ষেত্রে। শুধু 2022 সাল না, 2023 সাল, 2024 সাল, 2025 সাল, এগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর এখান থেকে 100% তোমরা কমন পাবে। আর আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যদি নতুন সদস্য হয়ে থাকে অল নোটিফিকেশন অন করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। ঠিক আছে, তো দেখো আমাদের পরের কোশ্চেন কি আছে, 5 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সংক্ষিপ্ত লেখো। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সংক্ষিপ্ত আকারে লেখো। তো দেখো নেক্সট 6 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কোশ্চেনটা 2018 সালে দিয়েছিল। তারপরে 9 নম্বরের কোশ্চেন, 7 নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি, 1950 এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের ভূমিকা। 1950 এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের ভূমিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো নেক্সট কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, 8 নম্বরের কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো। জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো। জোট নিরপেক্ষ আন্দোলন কিন্তু এর আগেও আমি বলেছি, ভেরি ইম্পর্টেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন। তারপরে কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, আমাদের 9 নম্বরের কোশ্চেন, কোরিয়া যুদ্ধের তাৎপর্য লেখো। কোরিয়া যুদ্ধের মানে কোরিয়া যুদ্ধ 1950 সালে হয়েছিল, কোরিয়া যুদ্ধের তাৎপর্য লেখো। তো আমি বলতে পারি এই চ্যাপ্টার থেকে 7 চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি আর একটু হালকাভাবে তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা খাতায় লিখে নেবে যে কথাগুলো আমি বলছি। তো সুয়েজ সংকটে আমি দিয়েছি, তারপরে বলেছি জোট নিরপেক্ষ নীতি, ভেরি ইম্পর্টেন্ট, তারপরে বলেছি ঠান্ডা যুদ্ধ বলেছি, ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা বলেছি, কিউবা ক্ষেপণাস্ত্র বলেছি। ঠিক আছে, তারপরে আমি যে কোশ্চেনগুলো বলেছি, তারপরে সুয়েজ সংকট বলেছি, 1950 দশকের কমিউনিস্ট চীনের ভূমিকা বিশ্ব রাজনীতিতে, তারপরে বলেছি জোট নিরপেক্ষ নীতি, তারপরে বলেছি কোরিয়া যুদ্ধ। এই কোশ্চেনগুলো মোটামুটি পড়লে এই 9খানা, এই 7খানা কোশ্চেনের মতন দিয়েছে। এই 7খানা কোশ্চেন মোটামুটি পড়লে তোমরা 100% এখান থেকে দুটো কোশ্চেন কমন পাবে। তো দেখো 2021 সালে তো পরীক্ষা হয়নি, 2022 সালে এই চ্যাপ্টার বাদ দেবে কি দেবে না সেটা একটা দেখার ব্যাপার আছে। তো দেখো আমাদের লাস্ট চ্যাপ্টার 8ম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন আমি 8ম অধ্যায় মানে চ্যাপ্টার 8 থেকে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো। তোমরা তো জানো শেখ মুজিবুর রহমান কি বর্তমান বাংলাদেশের যে পিএম মানে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, তার বাবা। ঠিক আছে, মানে শেখ হাসিনার বাবার নাম কি, শেখ মুজিবুর রহমান। ইনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, কিন্তু এর সঙ্গে কিন্তু ভারতও সাহায্য করেছিল। এখান থেকে কোশ্চেনটা এইভাবে দেয় যে স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং ভারতের ভূমিকা। এই বাংলাদেশ স্বাধীন করতে কিন্তু ভারত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, বিশেষ করে ইন্দিরা গান্ধী। এটা তোমাদের মাথায় রাখতে হবে, কিন্তু এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ যে ভারতের ভূমিকা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতের ভূমিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর সঙ্গে কিন্তু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, দুটো কোশ্চেনই গুরুত্বপূর্ণ। তো দেখো একই সঙ্গে আসে পরীক্ষায়। তো দেখো পরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, পরের কোশ্চেন আমি সিলেক্ট করছি সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এটা 2016 সাল 2020 সালে দিয়েছিল, তার মানে 2022 সালের ক্ষেত্রে সার্ক খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো 3 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, 8ম অধ্যায় স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য ও গুরুত্ব লেখো। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভেরি ইম্পর্টেন্ট, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, লক্ষ্য ও গুরুত্ব লেখো। 4 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, বি উপনিবেশবাদ। বি উপনিবেশীকরণ বলতে কি বলছো, বি উপনিবেশীকরণ বা উপনিবেশীকরণ, বি উপনিবেশীকরণ বা উপনিবেশীকরণ বলতে কি বোঝো। ঠিক আছে,
এর সামাজিক ও রাজনৈতিক তাৎপর্য লেখো। এর সামাজিক ও রাজনৈতিক তাৎপর্য লেখো। আমি পরের কোশ্চেনটা মানে বলবো, সেই কোশ্চেনটা তোমাদের আমি অলরেডি বলে দিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতের ভূমিকা লেখো। বিশেষ করে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করতে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল আমাদের ভারতবর্ষ। তার মানে এই অষ্টম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো নিয়ে আরেকবার আমি একটু আলোচনা করি। মানে আমি বলেছি শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং ভারতের ভূমিকা ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে। ফার্স্ট কোশ্চেন বলেছি। 2 নম্বরে কোশ্চেন বলেছি সার্ক উদ্ভব সার্ক সম্মেলন। 3 নম্বরে কোশ্চেন বলেছি আমি 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 4 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি বিউপনিবেশিকরণ বলতে কি বোঝো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে। আশা করি 100% তোমরা এখান থেকে কমন পাবে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থেকো।